আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهدِ الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون قال النبي صلى الله عليه وسلم إذا كان يوم الجمعة وفقت الملائكة على باب المسجد تكتبون الأول فالأول أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যাচাই বাছাই করে আজকের শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করছেন। ওই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াত শরীফ তেলাওয়াত করেছি এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর উপর সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলেই আমার আলোচনা শেষ করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে মুমিনগণ, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন জুমার নামাজের জন্য যখন আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকিরের প্রতি, আল্লাহ স্মরণের প্রতি দ্রুত চলে এসো। ওয়াদারুল বাই, এবং ক্রয় বিক্রয়কে ছেড়ে দাও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে মূলত জুমার দিনের গুরুত্ব এটা বুঝিয়েছেন। আল্লাহ পাক প্রথমে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, হে মুমিনগণ, যখন জুমার দিন জুমার নামাজের আযান দেওয়া হবে তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ স্মরণের প্রতি যত্নবান হও। এখানে জিক্রিল্লাহ, জিকির শব্দের দ্বারা উদ্দেশ্য হলো খুতবা, যে তোমরা খুতবার প্রতি যত্নবান হও।
এরপর আল্লাহ বলছেন ওয়াজারুল বাই, তোমরা ক্রয় বিক্রয়কে ছেড়ে দাও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে দ্বিতীয় নম্বরে গিয়া বলছেন তোমরা ক্রয় বিক্রয়কে ছেড়ে দাও, ওই ক্রয় বিক্রয় যেটা নামাজের প্রস্তুতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, বিঘ্নতা সৃষ্টি করে। যদি তোমরা এই দুইটা, একটা কাজ করতে পারো আর একটা কাজ পরিহার করতে পারো, তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বোঝো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এখানে ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো, তো বোঝা গেল বাহ্যিকভাবে বোঝা যাবে না, কিন্তু গভীরভাবে তাকালে অনুধাবন করা যাবে, বোঝা যাবে যে আসলে আমি যে কাজগুলো করেছি এগুলো আসলেই আমাদের জন্য কল্যাণকর। আর যদি বাহ্যিকভাবে আমরা দেখি তাহলে দেখবো এটা কল্যাণকর নয়। যাই হোক, জুমআ শব্দের অর্থ হলো একত্রিত করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জুমআর দিনকে জুমআ করিয়া নামকরণ করেছেন। এর কয়েকটা কারণ উলামায়ে কেরাম বর্ণনা করেন। উলামায়ে কেরাম বলেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জুমআর দিনে হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম এদের মাঝে সাক্ষাৎ করাইছেন। যখন জান্নাত থেকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, এরপরে প্রথম সাক্ষাৎ হয় পরস্পরের মাঝে এই জুমার দিন। কোন উলামায়ে কেরাম বলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মাটি দ্বারা তৈরি করা হয়েছিল, ওই মাটিরা জুমার দিন সব মাটিগুলোকে একত্রিত করা হয়েছিল। তাছাড়া কোনো উলামায়ে কেরামগণ বলেন জুমার দিন কিয়ামত সংঘটিত হবে, এজন্য আল্লাহ পাক জুমাকে জুমা করিয়া নামকরণ করেছেন। হিসাব নিকাশ করা হবে জুমার দিন, সকল মানুষ একত্রিত হবে, এজন্য জুমাকে জুমা করিয়া নামকরণ করা হয়েছে। তো এখানে সব মানুষকে একত্রিত করেছিলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, সেই হিসাবে জুমার নামকে জুমআ করা হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহে 7 দিন সৃষ্টি করেছেন। এই 7 দিনের ভিতরে জুমআর দিন আল্লাহর নিকটে অনেক শ্রেষ্ঠ, অনেক মর্যাদাপূর্ণ। কারণ কোনো জিনিস মর্যাদাবান হওয়া এটা আল্লাহর ইচ্ছাধীন। কোনো মানুষ বা কোনো ব্যক্তি বা ওই জিনিসটার ইচ্ছাধীন না। আল্লাহ যাকে ইচ্ছা মর্যাদা দিবেন, যাকে ইচ্ছা দিবেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 1 লক্ষ কিংবা 2,24,000 বা তার থেকে কম বেশি পয়গম্বর দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, প্রত্যেকেই মর্যাদাশীল ছিল। তবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাহাদের সকলের মধ্য থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবার থেকে আলাদা, সবার থেকে ঊর্ধ্বে করেছেন। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। তিনি নিজের ইচ্ছায় আল্লাহর রসুলের ইজ্জত সবার উপরে দিয়েছেন। তো কোনো জিনিস মর্যাদা পাওয়া বা কোনো ব্যক্তি মর্যাদাশীল হওয়া এটা তার নিজের নয়, বরং আল্লাহ যাকে মর্যাদা দিবে সে মর্যাদাশীল হবে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
হযরত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের 7 দিনের মধ্যে জুমার দিনের মর্যাদা আলাদা রেখেছেন বিদায় এটার মর্যাদা অন্য 6 দিনের তুলনায় একটু আলাদা বেশি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনের ভিতরে এমন একটা সময় রেখেছেন যেই সময় বান্দা যেই দোয়া করবে, ওই সময় বান্দা যেই দোয়া করবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়া সাথে সাথে কবুল করিয়ে নেবেন। তবে ওই সময়টা কখন এটা স্পষ্ট করেন নাই হিকমতের কারণে। যেমন শবে কদর কোন রাত্র সেটা আল্লাহ তাইন করে দেন নাই, নির্ধারণ করে দেন না হিকমতের জন্য। তবে কতগুলো আলামত পাওয়া যায়, ওই আলামত দ্বারা নির্ধারণ করা হয় যে অমুক দিন শবে কদর। জুমার দিনের ব্যাপারে জুমার দিন কোন সময়টা আল্লাহ পাক দোয়া কবুল করবে, দোয়া কবুলের জন্য কোন সময়টা নির্ধারিত এটা স্পষ্ট আল্লাহ পাকও বলেন নাই, আল্লাহর রসুলও বলেন নাই। কিন্তু উলামায়ে কেরাম কতগুলো সময় তাইন করেছেন যে এই সময়গুলোর ভিতরে যে কোনো একটা সময় হবে ওই মকবুল সময়টা। হুজ্জাতুল্লাহিল বালেগা কিতাবের ভিতরে লেখেন যে দুইটা অভিমত পাওয়া যায়। এক নম্বর, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠবেন সেই থেকে নিয়ে নামাজ শেষ করা পর্যন্ত এই পুরা সময়টার ভিতরে বান্দা যেই দোয়া করবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়াটা সাথে সাথে কবুল করিয়ে নেবেন। আর একটা সময়ের কথা আসছে, তা হলো শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত এই সময় বান্দা যেই দোয়া করবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পর্দাবিহীন সাথে সাথে ওই দোয়াকে কবুল করবেন। আমরা দিন রাত্র 24 ঘন্টা দোয়া করি, আমরা সকলেই কামনা করি এটা যে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুক, কিন্তু আমাদের দোয়া তো কবুল হচ্ছে না। দোয়া কবুল হওয়ার শর্টকাট কতগুলো পদ্ধতি আল্লাহ রসুল বলিয়ে দিয়েছেন। দেখেন, শুক্রবার দিন এই দুইটা মুহূর্ত বাদ দিয়ে দেই। শুক্রবার দিন 24 ঘন্টার ভিতরে যে কোনো একটা মুহূর্ত এমন রয়েছে যেই মুহূর্তে আমরা যেই দোয়া করব ওই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করবে। তাহলে এত গুরুত্বপূর্ণ যেই দোয়া কবুল করানোর জন্য আমরা সবসময় আশাবাদী, আর ওই দোয়া কবুল করার ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে শুক্রবার দিন একটা মুহূর্ত রয়েছে, ওই মুহূর্তে বান্দা যেই দোয়া করবে আমি কবুল করব। কিন্তু আমরা তো ওই সময়টা তালাশ করতে যাচ্ছি না। উচিত তো ছিল এমন যে শুক্রবার দিন 24 ঘন্টা পুরো টাইমটাই আমরা ইবাদতের ভিতরে নিয়োজিত থাকব, যাহাই কোন সময়টা যেন আল্লাহ পাক দোয়াটা কবুল করিয়ে নেয়। এজন্য বাইরে ঘোরাঘুরি বাদ দিয়ে এই শুক্রবার দিন 24টা ঘন্টা খাবার দাবারের পরে নামাজ কালামের পরে বাকি সময়টা ইবাদতের ভিতরে কাটিয়ে দিতাম, যে হতে পারে এই মুহূর্তটা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য বা এই মুহূর্তটা। কিন্তু একদিনও তো আমরা এই দোয়া কবুলের সময় তালাশের জন্য সময় ব্যয় করি না। তো বোঝা গেল আমরা মুখে বলি যে আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো, কিন্তু অন্তর দিয়া না। যদি অন্তর দিয়া আমরা দোয়া কবুলটা চাইতাম তাহলে তো শুক্রবার দিন অন্ততপক্ষে মাসে এক শুক্রবার তো এই সময়টা তালাশ করতাম। কিন্তু জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে, আমাদের ওই সময় হচ্ছে না। তা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, এই সময় তালাশ করার তৌফিক দান করুক এবং এই সময় ইবাদত করার দোয়া করার তৌফিক দান করুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে 14 দিন কুবায় অবস্থান করেছেন। অবস্থান করার পরে
শুক্রবার দিন কুবা থেকে মদিনা শহরে আসার জন্য নিয়ত করিয়া রওনা দিয়েছেন। যখন বনু সালেম গোত্রের আইসে পড়ছেন, ঠিক ওই সময় জোহরের নামাজের সময় হয়েছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে কাফেলাদেরকে দাঁড়া করাইয়া একজনকে আজান দিতে বলল। তো আল্লাহর রসুল সেখানে বসিয়া সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেছেন। ইসলামের ইতিহাসে এটাই সর্বপ্রথম জুমা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জুমার নামাজের খুতবায় আলোচনা করেছিলেন অনেক তত্ত্বপূর্ণ। সকলে ভাবছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি ত্যাগ করিয়া মদিনায় হিজরত করেছেন। তার গোত্রের লোকেরা তাকে 10 বছর পর্যন্ত সীমাহীন কষ্ট দিয়েছেন। তো আজকের ওই কুরাইশদের বিরুদ্ধে, মক্কাবাসীদের বিরুদ্ধে কিছু বলবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শ দেখিয়েছেন যে নিজের মাতৃভূমি, জন্মভূমি ত্যাগ করিয়া মদিনায় হিজরত করেছেন। কত কষ্ট ছিল। আবার যারা তাকে হিজরতে বাধ্য করেছিলেন এরা দূরের কোনো লোক ছিলেন না, স্বগোষ্ঠীয় এক গোষ্ঠীর লোক। নিজের চাচা, চাচতো ভাই এরা বাধ্য করছে হিজরতের জন্য। 10 বছর পর্যন্ত লাগাতার কষ্ট দিয়েছেন, একটা মুহূর্ত স্বস্তিতে থাকতে দেন নাই। তো তাদের থেকে পরিত্রাণ পেয়েছে। তো সকলে ভাবছে যে তাদের বিরুদ্ধে একটা খুতবা আল্লাহ রসুল দিবে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের ব্যাপারে বা মক্কাবাসীদের ব্যাপারে কোনো কিলোকালি করেন নাই। দেখেন কত বড় আদর্শওয়ালা মানুষ ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, ইসলামের প্রথম জুমা ওখান থেকে শুরু হয়। ইসলামী ইতিহাসের প্রথম জুমা ওখান থেকে, যেই স্থানে বসিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন জুমার নামাজ আদায় করেছেন, ওই স্থানে একটা মসজিদ উঠাইয়েছেন। মসজিদের নাম মসজিদে জুমআহ। ওটায় নামাজ হয় না এখন, শুধুমাত্র স্মৃতিস্বরূপ ওখানে একটা মসজিদ উঠাই রেখেছেন। যাই হোক, শুক্রবার দিনের মর্যাদা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিকটে অনেক বেশি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানিক তাসালা ইয়াউমাল জুমআতি মিনাল জানাবাতি, যে ব্যক্তি শুক্রবার দিন জানাবাত থেকে গোসল করবে, জানাবাত থেকে গোসল করবে, অতঃপর উত্তম কাপড় পরিধান করবে, সুগন্ধি থাকলে সুগন্ধি ব্যবহার করবে, এরপরে সর্বাগ্রে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা হবে। যদি মসজিদের ভিতরে আসিয়া দেখে কিছু লোক সামনে বসিয়া গেছে, তাহলে পিছনে যেইখানে জায়গা পাবে ওইখানে বসিয়া যাবে। এরপরে ইমাম সাহেবের খুতবা শ্রবণ করবে, কোনো কথা বলবে না, নামাজ শেষ করবে। তো এই জুমা এবং তার পরবর্তী জুমার মাঝে ওই ব্যক্তি যত অন্যায় কাজ করবে, গুনার কাজ করবে, সব গুনাহ খাতাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাফ করিয়ে দেবেন। শর্ত হলো কি, জুমার নামাজটা এভাবে হতে হবে। সকালবেলা গোসল করতে হবে, উত্তম পোশাক পরিধান করতে হবে, সুগন্ধি ব্যবহার করতে হবে, সর্বাগ্রে মসজিদে যাওয়ার জন্য রওনা দিতে হবে, পিছনে গিয়ে যেখানে জায়গা পাবে ওইখানে বসতে হবে। জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত কোনো কথা বলতে পারবে না। যদি এভাবে জুমার নামাজ পড়তে পারে, তাহলে দুই জুমার মধ্যবর্তী সময়ে যত অন্যায় কাজ করুক ওই বান্দা, আল্লাহ সমস্ত অন্যায় কাজকে মাফ করিয়ে দেবেন। আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে কিয়ামতের পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহে একদিন জান্নাতীদের সাথে সাক্ষাৎ করার জন্য আসবে। জান্নাতীদের সাথে সাক্ষাৎ করার জন্য আসবে সপ্তাহে একদিন। ওই দিনটা হলো ইয়াউমুল জুমআ, শুক্রবার দিন। তো বড় মজমার ভিতরে সামনে চেয়ার ফিট করা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সামনের স্টেজে আসবে। প্রত্যেকটা মানুষ তখন চাইবে যে আমি একেবারে
মঞ্চের সামনে প্রথম যে সারি, ওই সারির প্রথম চেয়ারটায় আমি বসবো। এভাবে প্রত্যেকের তামান্না থাকবে মনে যে আমি ওখানে বসবো, আল্লাহ পাককে আমি একেবারে সামনে বসিয়ে দেখব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিবসে ওই দিনটা কে কোথায় বসবে এটা দুনিয়ার ভিতরে বসিয়েই নির্ধারণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি জুমার দিন প্রথম কাতারে ইমামের কাছাকাছি বসবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের পরে যে সাক্ষাতের দিনগুলো আসবে, ওই সাক্ষাতের দিনে প্রথম সারির চেয়ারে ওই সকল লোকগুলো বসবে। এর পরের কাতারে যারা, এরা পরের কাতারে, এর পরের কাতারে যারা, এর পরের কাতারে, এইভাবে। তা আমরা সকলেই চাই যে আল্লাহর সাক্ষাৎটা আমরা একেবারে কাছ থেকে নেব। যদি কাছ থেকে নিতে আমরা চাই, তাহলে দুনিয়ার ভিতরে বসিয়া শুক্রবার দিন জুমার নামাজ এবং খুতবা একেবারে ইমাম সাহেবের কাছাকাছি থাকিয়া পড়ার চেষ্টা করব। যদি পড়তে পারি তাহলে আশাবাদী যে মৃত্যুর পরে ওই সাক্ষাতের দিনে সর্বাগ্রের যে চেয়ারটা থাকবে, ওই চেয়ারটার অধিকারী আমি হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে জুমার দিনের জুমার নামাজের মুসল্লিদের স্তর বিন্যাস করে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জুমার দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতা পাঠান। তারা প্রত্যেকটা জামে মসজিদের সামনে আসিয়া রেজিস্টার নিয়ে দাঁড়াই থাকে। তারা লিখতে থাকে সর্বপ্রথম কে মসজিদে প্রবেশ করলো, এরপরে কে প্রবেশ করলো, এরপরে কে প্রবেশ করলো, প্রত্যেকের নাম রেজিস্ট্রি করতে থাকে। সর্বপ্রথম যে আসে তার আমল নামায় একটা উট আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার সওয়াব লিখে দেন। এরপরে যে আসে তার আমল নামায় একটা গরু কোরবানি করার সওয়াব লিখে দেন। এরপরে যে আসে তার আমল নামায় একটা বকরি কোরবানি করার সওয়াব লিখে দেন। এরপরে যে আসে তার আমল নামায় একটা মুরগি আল্লাহর রাস্তায় সৎকা করার সওয়াব লিখে দেন। এরপরে যে আসে তার আমল নামায় একটা ডিম আল্লাহর রাস্তায় সৎকা করার সওয়াবকে আল্লাহ লিখে দেন। এরপরে যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য উঠে, তখন ফেরেশতা ওই খাতা, রেজিস্ট্রি খাতা বন্ধ করিয়া মুসল্লিদের সাথে ইমামের খুতবা শোনার জন্য সামিল হয়ে যায়। এটা প্রত্যেকটা জামে মসজিদে। এখন ভাবুন, আমি যে খুতবা শোনার জন্য বসি, শুধু আমিই না, আমাদের সাথে আরও একদল লোক রয়েছে যারা জান্নাতি, যাদের আমল নামায় কোনো গুনাহ নাই, তারা হলো ফেরেশতা। এরাও আমাদের সাথে ইমামের খুতবা শ্রবণ করতে থাকে। তাহলে আমাদেরটা আল্লাহ কবুল না করুক, ফেরেশতাদেরটা তো আল্লাহ ফিরিয়ে দেবেন না। তো হতে পারে ওই ফেরেশতার উসিলায় আল্লাহ আমাকেও মাফ করিয়ে দেবেন এবং আমার ইবাদতকেও কবুল করিয়ে নেবেন, যদি মনের ভিতরে এই আশা থাকে। যাই হোক, তো আল্লাহর রসুল আজ থেকে 1400 বছর পূর্বে আমাদের স্তর বিন্যাস করে গিয়েছেন যে আমরা কি মার্কা মুসল্লি। আমরা ডিম মার্কা মুসল্লি না উট কোরবানি দেওয়া মার্কা মুসল্লি, এটা আল্লাহর রসুল আজ থেকে 1400 বছর আগে নির্ধারণ করছে। সপ্তাহে একদিন শুক্রবার দিন দেখবেন অনেক লোক এমন আছে, শুক্রবার দিন জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ, মৌলিক কতগুলো যে ইবাদত আছে, এই ইবাদতগুলোয় এমন অলসতামি যে জুমার নামাজ এক রাকাত পাবে না, একবার টাইম উঠতে যখন ইকামত চলবে ঠিক ওই সময় বাইরে দিয়ে আইসে পড়বে। আবার জানাজার নামাজ টায় সময়, ঈদের নামাজ তাকবীর ছুটে গেছে, সে আইসে পরে শরীক হয়েছে, এরকম দেখা যায়। আসলে এদের মতো হতভাগা পৃথিবীর ভিতরে আর কেউ নাই। এটা তো দৈনিক ইবাদত না, মৌসুমি ইবাদত। এগুলো তো আগে থেকেই একটু প্রস্তুতি নেওয়া উচিত। সপ্তাহে একদিন শুক্রবার, জুমার নামাজ একদিন, তো এই নামাজের জন্য তো একটু আগে ভাগে প্রস্তুতি নিয়ে আসা দরকার। অথচ আমরা হিতে বিপরীত, যত
দুনিয়াবি কাজ রয়েছে, সব কাজ বাকি 6 দিনে করি না, ওইটা রাইখে দিই শুক্রবার দিনের জন্য। শুক্রবার দিন অফিস ছুটি, শুক্রবার দিন স্কুল কলেজ ছুটি, তো ওই দিনকার এই কাজটা করব। আসলে তো উচিত ছিল শুক্রবার দিন ইবাদতে কাটিয়ে দেয়া, সেটা করতেছি না। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, সঠিকটা বোঝার তৌফিক দান করুক। শুক্রবার দিন বেশি বেশি ইবাদত করার, জুমার নামাজ যথা নিয়মে পড়ার, জুমার দিন দোয়া কবুল হওয়ার সময়টা তালাশ করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত